কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা গত 18 ফেব্রুয়ারি 2025 দুপুর 2 ঘটিকার সময় ছাত্রদল যুবদল কর্তৃক সন্ত্রাসী হামলার শিকার হই। আমাদের ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে দামদা, চাপাতি, এমনকি বন্দুক দিয়ে আমাদের সাধারণ ছাত্রের উপর আক্রমণ করা হয়, যেখানে 1.5 শতাধিক ছাত্র আহত হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা মূলত আজকে এখানে এসেছি। আমরা যদি একটু পিছনের দিকে বলতে চাই, আপনারা হয়তো জানেন 18 তারিখ ওই হামলার আগেই আমরা আমাদের মাননীয় ভিসি স্যারকে জানিয়েছিলাম, স্যার আমাদের ক্যাম্পাসে এরকম একটি হামলা হতে পারে, ক্যাম্পাসে রাজনীতি অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে। ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ থাকা অবস্থায়ও ছাত্রদল কুয়েট ক্যাম্পাসে এসে ফর্ম বিতরণ করে নতুন এবং পুরাতন ছাত্রদের মধ্যে। তার পরিপ্রেক্ষিতে সাধারণ ছাত্ররা যখন একটি মিছিল নিয়ে ভিসি স্যারের কার্যালয়ের দিকে যায়, ঠিক ওই সময় ছাত্রদলের কিছু ছেলে পেলে আমাদেরকে উস্কানি দেয় এবং সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয়। ওই ঘটনার সূত্রপাত অনুযায়ী আমরা সাধারণ ছাত্রের সেফটির জন্য ভিসি স্যারের কাছে যাই 1:40 মিনিটে। ভিসি স্যারকে জানাই, স্যার আপনারা আমাদের সাধারণ ছাত্রের সেফটি দেন। স্যাররা আমাদের সেফটি দিবে বললেও তারা সেফটি নিশ্চিত করতে পারেনি। আপনারা জেনে থাকবেন, কুয়েট ক্যাম্পাস থেকে আর্মি ক্যাম্প মাত্র 10 মিনিটের দূরত্ব। সেই আর্মি আসতে 4 ঘন্টা লাগিয়েছিল। রক্তাক্ত হয়েছে আমাদের অনেক ভাই। আপনারা জানবেন, অনেকে ঢাকায় ভর্তি আছে, মাথায় 26টা সিঁড়ি লাগছে এমন অবস্থা আছে। হাতের হাড় 3 ভাগ হয়ে গেছে। ডাক্তার বলেছে হয় হাত কেটে ফেলতে হবে, নতুবা উপর আল্লাহর উপর অবস্থান করতে হবে, আর কোনো কিছু করার নেই। ওই অবস্থায় 18 তারিখ সন্ধ্যার সময় যখন আমরা ভিসি স্যারের কাছে গিয়ে বলি, স্যার আপনি স্বীকার করেন আজকের এই ঘটনা আপনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন, আমাদের নিরাপত্তা নিশ্চয় করতে পারতেন, আপনি পারেননি, এর দায়ভার আপনার, এর জন্য ব্যর্থ আপনি। স্যার বলেছেন উনি ব্যর্থ হন। কুয়েটের সর্বোচ্চ ক্ষমতাধর একজন মানুষ কুয়েটের সাধারণ ছাত্রের নিরাপত্তা দিতে পারেনি। কুয়েট ক্যাম্পাসের ভিতরে ঢুকে বহিরাগত ছাত্রদল যুবদল সন্ত্রাসীরা আমাদের কুপিয়েছে, যার ভিডিও আমরা আপনাদের দিয়ে দিব। অলরেডি আপনারা মিডিয়াতে দেখতে পেরেছেন। বারবার বলেছি যে আমরা আসলে কুয়েটে যেহেতু আমাদের অভিভাবক নেই এবং আমরা কেন হচ্ছে নিরাপত্তাহীনতায় আছি, এবং আমরা 5 দিন চলে গেল, আমরা ইতোমধ্যে আপনাদেরকে অবগত করেছি কেন হচ্ছে উপদেষ্টা মণ্ডলী থেকে কেউ হচ্ছে কেন আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। এবং পরে আমরা বাধ্য হয়ে আমরা আজকে ঢাকা অভিমুখে এসেছি, কারণ আমরা মনে করি ক্যাম্পাসে আমরা নিরাপদ না। এবং এই জন্য আজকে হচ্ছে আমরা আজকে ঢাকা মুখে অভিমুখী হয়েছি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আজকে প্রধান উপদেষ্টা তার সাথে আমাদের দেখা করার কথা ছিল, এবং আমাদের 5 সদস্যের প্রতিনিধি দল আমরা হচ্ছে যমুনাতে গিয়েছিলাম, এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সাব্বির আহমেদ একান্ত সচিব প্রধান উপদেষ্টা, তিনি হচ্ছে আমাদের স্মারকলিপিটি গ্রহণ করেছেন যেহেতু, এবং আমাদের স্মারকলিপিটি গ্রহণ করেছেন, এবং আমাদের 5 সদস্যের দল আমরা আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আজকে আমরা তাদের কাছে পরিবেশন করেছি। এখানে কিন্তু আজকে আমাদের আসার কথা ছিল না। আমরা সেই 350 কিলোমিটার দূর সুদূর কুয়েট থেকে এখানে এসেছি। এর আগেও আমরা একদিন এসেছিলাম জুলাই মাস 2024, 15 জুলাই। আমি, রাহাত ভাই সহ এখানে অনেকেই আমরা ওই দিন এসেছিলাম। ওই দিন এসে আমরা ওই দিন যে আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনে আমার নিজের মাথা ফেটেছিল, রাহাত ভাই উনিও ইনজুর্ড হয়েছিল, আর অনেকে ইনজুর্ড হয়েছিল। 5ই আগস্টের পর আমরা কখনো ভাবিনি আমাদের এদিকে আসা লাগবে। তারপরও যেহেতু আমাদের ক্যাম্পাস নিরাপদ না, আমাদের ক্যাম্পাস রক্ষার্থে আজকে আবারও আমাদের এদিকে আসতে হয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি 5 সদস্যের দল আমরা প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে গিয়েছিলাম। ওনার সাথে আমরা এতক্ষণ কথা বলেছি। আমাদের স্মারকলিপি সহ আমাদের ক্যাম্পাসের 5 ব্যাচের 16 ডিপার্টমেন্টের 5000 শিক্ষার্থীর সাইন সহ স্মারকলিপিটি নিয়ে গিয়েছি। সেখানে আমরা আমাদের স্মারকলিপিটি ওনার কাছে দিয়েছি, এবং আমাদের যে দাবিগুলো ছিল ইচ অ্যান্ড এভরি দাবিগুলো আমরা ডিসক্রাইব করেছি। উনি সব শুনেছেন, উনি সব জানতে চেয়েছিলেন, আমরা সবকিছু বলেছি, এবং উনি ওনাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে
প্রধান উপদেষ্টা প্রতিনিধি হয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো অতি শীঘ্রই এগুলো বিবেচনায় আনা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এবং আমাদেরকে বেশ পজিটিভ রেসপন্স দিয়েছেন, যার কারণে আমরা অনেক আশাবাদী রাষ্ট্রের কাছে।